বন্ধুরা, আজকে আমি তোমাদের পড়াবো দি বুক অফ নেচার বাই জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রাম অ্যান্ড দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একই সঙ্গে ছিলেন খুব ভালো একজন লেখক। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার কতকগুলো উল্লেখযোগ্য বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira. 1920 সালের শেষের দিকে তিনি তার ছোট মেয়ে ইন্দিরাকে কতকগুলি চিঠি লিখেছিলেন, to share his ideas, thoughts and knowledge with her. এই চিঠিতে তিনি তার নিজের ভাবনা, ধারণা এবং জ্ঞান ভাগ করে নিতেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলোকে পরবর্তীকালে সম্মিলিত করে একটি বই বানানো হয়েছিল, যার নাম ছিল Letters from a Father to His Daughter. The present text is an excerpt from the book. তোমাদের পড়ার বইতে যে গল্পটি আছে সেটি এই বইটি থেকে নেওয়া একটি ছোট্ট অংশ। তাহলে এই গল্পে তোমরা কি পড়বে? জওহরলাল নেহেরু তার মেয়েকে অনেক চিঠি লিখত। সেই চিঠিতে তিনি কি কি বলতেন তার মেয়েকে, সেটাই তোমরা জানবে এই গল্পে। এবার চলো গল্পে যাওয়া যাক। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এই টেক্সটে অনেকগুলো শব্দের নিচে দাগ দেওয়া আছে, তাই না? তোমরা পড়তে গেলে প্রথমে কি করবে? তোমাদের 3-4টে কাজ আছে, আমি বলছি। 1 নম্বর, যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলো তোমরা খাতায় তুলবে। আমি তার অর্থগুলো বলবো, তোমরা খাতায় নোট করবে। 2 নম্বর কাজ হচ্ছে ওই শব্দ এবং তার অর্থ ভালো করে মুখস্থ করবে। 3 নম্বর হচ্ছে হয়ে গেলে ভিডিওটা পুরো দেখবে, হয়েছে? তারপর বোঝার চেষ্টা করবে লাইন বাই লাইন মানেগুলো, তারপর নিজেরা পড়বে, হয়েছে? এবার চলো আমি তোমাদেরকে শব্দের মানেগুলো বলি। টুগেদার অর্থাৎ একসঙ্গে, অফন মানে প্রায়শই, কোয়েশ্চেন্স মানে অনেক প্রশ্ন, মেনি মানে অনেক, থিংস মানে জিনিস, আনসার মানে উত্তর, নাও মানে এখন, ক্যান নট মানে পারি না, টক্স টক্স মানে কথাবার্তা। ধরো আমি আর তুমি কথা বলছি, আমাদের যে কথাবার্তা হচ্ছে এটাকে বলা হচ্ছে টক্স। দেয়ারফোর মানে তাই, টাইম টু টাইম অর্থাৎ সময়ে সময়ে, শর্ট অ্যাকাউন্টস, শর্ট মানে ছোট, অ্যাকাউন্টস মানে হচ্ছে বর্ণনা, কোনো ঘটনার বর্ণনা দেওয়াকে বলা হয় অ্যাকাউন্টস। আর্থ মানে পৃথিবী, কান্ট্রিজ মানে অনেকগুলো দেশ, গ্রেট মানে বড়, স্মল মানে ছোট, ডিভাইডেড মানে বিভক্ত, রিড মানে পড়া, লিটল মানে ছোট, হিস্ট্রি মানে ইতিহাস, আর ইন্ডিয়ান মানে হচ্ছে ভারতীয়, ওনলি মানে শুধুমাত্র, ইজল্যান্ড মানে দ্বীপ, সারফেস মানে হচ্ছে উপরিতল, কোনো জিনিসের উপরিভাগকে বলা হচ্ছে সারফেস, নো মানে জানা, অ্যাবাউট মানে সম্পর্কে, কারো সম্পর্কে, ওয়ার্ল্ড মানে পৃথিবী, মাস্ট মানে অবশ্যই, থিঙ্ক মানে ভাবা, পিপলস মানে লোকজন, ইনহ্যাবিটেড মানে বাস করত, মেয়ারলি মানে শুধুমাত্র। এবার তোমরা শব্দের অর্থগুলো তুলে নাও, ভিডিও পজ করে, তারপর ভিডিওটা পুরোটা দেখো। শেষে তোমাদের জন্য টিপস আছে কি করে পড়াকে মনে রাখতে হয় বা কি করে প্রশ্নের উত্তর লেখার
যায় এবং বেশি নম্বর পাওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। When you and I are together, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকতাম। You often ask me questions, তুমি আমাকে প্রায়শই নানান প্রশ্ন জিজ্ঞেস করতে। About many things, নানান বিষয়। And I try to answer them, আর আমি চেষ্টা করতাম তার উত্তর দেওয়ার। Now that you are at Mussoorie, এখন যখন তুমি মুসৌরিতে আছো, and I am in Allahabad, এবং আমি আছি এলাহাবাদে, we cannot have these talks, আমরা এখন আর কথা বলতে পারি না। I am therefore going to write to you, তাই আমি তোমাকে চিঠি লিখব। From time to time, সময়ে সময়ে। Short accounts of the story of our earth and many countries, আমাদের পৃথিবী সম্পর্কে নানান গল্প এবং নানান দেশ সম্পর্কে। Great and small, যেগুলি ছোট বা বড়। Into which it is divided, যেটিতে এগুলি বিভক্ত। অর্থাৎ লেখক তার মেয়েকে চিঠি লিখবেন কি সম্পর্কে? আমাদের এই পৃথিবীর গল্প নিয়ে চিঠি লিখবেন। আর কি লিখবেন? আমাদের পৃথিবীতে যত দেশ আছে, ছোট বা বড়, বা একটি দেশ যে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে, তাদের সম্পর্কে তিনি লিখবেন। You have read a little about English history and Indian history, তুমি খুবই সামান্য পড়েছ ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। But England is only a little island, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটি ছোট্ট দ্বীপ মাত্র। And India, though a big country, is only a small part of the earth's surface. ভারত যদিও বা একটি বড় দেশ, তাও এটি হচ্ছে একটা বড় পৃথিবীর উপরিতলের ছোট্ট একটা অংশ মাত্র। If we want to know something about the story of this world, যদি আমরা চাই আমাদের এই পৃথিবীর সম্পর্কে জানতে, we must think of all the countries, আমাদেরকে জানতে হবে এর সকল দেশ সম্পর্কে, and all the peoples that have inhabited it, এবং এই দেশে বসবাসকারী সমস্ত মানুষ সম্পর্কে। And not merely of one little country where we may have been born, এবং শুধু সেই ছোট্ট একটি দেশের কথা জানলে হবে না যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আমি এই প্যারাগ্রাফটাকে ছোট করে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। লেখক বলছেন যে তিনি তার মেয়েকে কিসের গল্প বলবেন? আমাদের এই পৃথিবী এবং এই নানান দেশ সম্পর্কে তিনি চিঠিতে জানাবেন। এই দেশগুলো ছোট বড় নানা ভাগে বিভক্ত। আমাদের পৃথিবী সম্পর্কে জানতে হলে কি কি জানতে হবে? প্রথমে জানতে হবে দেশের কথা। আর সেই দেশের কথা জানতে গেলে জানতে হবে ওই দেশে বসবাস করেছে যে সকল মানুষ, তাদের সম্পর্কে। তবেই আমরা আমাদের পৃথিবীর আসল গল্প সম্পর্কে জানতে পারব। I am afraid, আমার ভয় করে। I can only tell you very little in these letters of mine, যে আমি তোমাকে এই চিঠিতে অতি সামান্যই বলতে পারবো। But that little, কিন্তু এই যে ছোট্ট সামান্য অল্প জিনিস, I hope, আমি আশা করি, will interest you and make you think of the world as a whole, যে আমি যেটুকু বলবো তাতেই তোমার মধ্যে আগ্রহ জাগবে যে তুমি এই পৃথিবীকে একটি সম্পূর্ণ অংশরূপে দেখবে। And of other, এবং peoples in it as our brothers and sisters, এবং এই দেশে বসবাসকারী সমস্ত লোকেদেরকে তুমি নিজের ভাই বোন বলে ভাববে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books. যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবী এবং তার লোকেদের সম্পর্কে জানবে মোটা মোটা বই পড়ে। And you will find it
more interesting than any other story or novel that you may have read. এবং তখন তোমার অন্য যত তুমি উপন্যাস বা গল্প পড়েছ তার থেকেও বেশি আকর্ষণীয় মনে হবে। নোভেল মানে হচ্ছে উপন্যাস এবং স্টোরি হচ্ছে গল্প। ইন্টারেস্ট মানে আগ্রহ জাগানো। তাহলে আজ বন্ধু এইটুকু পড়ো, পরের দিন বাকিটা। এবার পরের প্যারাগ্রাফের যে শব্দের নিচে দাগ দেওয়া আছে আমি তার মানেগুলো বলি। মিলিয়ন্স মানে হচ্ছে লক্ষ লক্ষ। লং লং এগো টাইম মানে দীর্ঘ সময় ধরে। মেন মানে পুরুষ আর উইমেন মানে মহিলা। অ্যানিমালস মানে পশু। বিফোর মানে আগে। এক্সিস্টেড মানে অবস্থান করত। ডিফিকাল্ট মানে কঠিন। ইম্যাজিন মানে ভাবা। কাইন্ডস মানে নানান রকমের। সায়েন্টিস্টস মানে বিজ্ঞানী। স্টাডিড মানে পড়াশোনা করত বা করেছিল। থট মানে ভেবেছিল। ম্যাটার্স মানে বিষয়। লিভিং মানে জীবিত। রক্স মানে পাথর। ফসিলস মানে জীবাশ্ম। এবার তোমাদের মানে বলে দিই, শুনে নাও। ইউ নো অফকোর্স তুমি অবশ্যই জানো দ্যাট আর আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড যে আমাদের এই পৃথিবী অনেক অনেক পুরনো। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম এবং দীর্ঘ সময় ধরে দেয়ার ওয়ার নো মেন অ্যান্ড উইমেন লিভিং ইন ইট এখানে কোনো পুরুষ বা মহিলা বাস করতো না। বিফোর দি মেন কেম মানুষ আসার আগে দেয়ার ওয়ার ওনলি অ্যানিমালস এখানে শুধুমাত্র প্রাণীরা থাকতো। অ্যান্ড বিফোর দি অ্যানিমালস দেয়ার ওয়াজ আ টাইম when no kind of life existed on the earth এবং পশুরা আসার আগে পর্যন্ত একটা সময় ছিল যখন পৃথিবীতে কেউই থাকতো না। এক্সিস্টেড মানে থাকা। নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড মানে কোনো রকম প্রাণ পৃথিবীতে ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে of all kinds of animals and men এটা খুবই শক্ত ভাবা যে আমাদের এই পৃথিবীতে একসময় কোনো পশু প্রাণী বা মানুষ কেউই ছিল না। টু বি উইদাউট দেম যে পৃথিবী ছিল প্রাণহীন। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিজ ম্যাটার্স কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এ সকল নিয়ে পড়াশোনা করেছে এবং ভেবেছে তারা আমাদের বলেন যে দেয়ার ওয়াজ আ টাইম একটা সময় ছিল when the earth was too hot যখন পৃথিবী ছিল খুবই উত্তপ্ত for any living being to live on it যে কোনো জীবন্ত মানুষের পক্ষে বেঁচে থাকা। অর্থাৎ বিজ্ঞানীরা এবং গবেষকরা আমাদের বলেন যে একসময় পৃথিবী অত্যন্ত উত্তপ্ত থাকতো, এতই গরম থাকতো যে কোনো জীবন্ত মানুষের এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব হতো না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস এবং যদি আমরা তাদের বই পড়ি অ্যান্ড স্টাডি দি রক্স অ্যান্ড দি ফসিলস এবং পাথর এবং জীবাশ্ম নিয়ে গবেষণা করি, উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো তবে আমরা বুঝতে পারবো যে তারা যা বলেছেন ঠিক বলেছেন। আচ্ছা ফসিলটা কি দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দি রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস। ফসিল হচ্ছে যে অনেক দিন আগেকার প্রাণীদের পাথরের গায়ে ছাপ পড়ে যায় তাকেই বলা হচ্ছে জীবাশ্ম। তাহলে বন্ধু আজকে এইটুকু, আবার পরের দিন তোমাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব।